আল্লাহ কাউকে গরিব করেছেন, অহংকার করা যাবে না। এটাই হলো ইসলাম। যদি রাজা যদি পিছনে পিছনে আসে, একজন ভিক্ষুক যদি জামাত শুরু হওয়ার আগে ইমামের পিছনে গিয়ে দাঁড়িয়ে যায়, রাজার অধিকার ইসলাম দেয়নি। ফকিরকে সরিয়ে দিয়ে ইমামের পিছনে আগের কাতারে জায়গা নেবে, এর নাম হলো ইসলাম। মানুষকে ভালোবাসুন, মানুষকে ধোঁকা দেবেন না, আল্লাহর ভয় বেশি বেশি করুন। ও যুবক ভাইরা, 5 ওয়াক্ত নামাজ পড়তেই হবে, এটা আমার আপনার জন্য অপরিহার্য। যত আমল করেন, যত ইবাদত করেন, যত জামা কাপড় ভালো পরেন, যত ভালো ভালো কথা বলেন, জীবনে যদি নামাজ না থাকে, আসসালাতু মিফতাহুল জান্নাহ, ওই ব্যক্তিটার নামাজের জান্নাতের চাবি হলো নামাজ। নামাজ ছাড়া ওর জন্য জান্নাত কোনোদিন সম্ভব নয়। রাগ করবেন না। আপনি জীবনে 50টা গালাগালি কি করে মুখস্থ করলেন? টাকার হিসাবগুলো কি করে করা শিখলেন? বেগুন কিনতে গিয়ে 3 বার পালট মারেন, পোকা আছে কিনা এটা হিসাব করে সবজিওয়ালার পয়সা দিলেন। আমার আপনার হিসাব আল্লাহ নেবে কি নেবে না? কি নিয়ে যাব? আপনি কেন সূরা ফাতিহাটা ঠিক করতে পারলেন না? গালাগালি দেওয়ার সময় তো গল গল করে দেন। হিংসা করতে পারেন, কেন রুকু সিজদাটা ভালো করে করেন না? কেউ কেউ নামাজ পড়ে, নামাজ এখন ডিজিটাল নামাজ হয়েছে। ও নামাজ নয়, ও হলো চোর, বড় চোর। নামাজের ভিতরে চুরি করলে ওই ব্যক্তি হলো বড় চোর। ও ভাইরা বাপেরা, জীবন পবিত্র করুন। আমি আলোচনা বোঝাতে চাইছিলাম, আল্লাহ যেটা হুকুম করেছেন, হুকুম মানবার ভিতরে কামিয়াবি আছে না নেই? পৃথিবীর জমিনের শ্রেষ্ঠ পানি দিলেন আল্লাহ নবী পরিবারের উপরে পরীক্ষার মাধ্যমে। আজ আমার যুবকরা ওই শ্রেষ্ঠ পানি ভুলে আজকে আমার যুব সমাজ এক শ্রেণীর যুবকরা এরা মদ পানে আসক্ত হয়েছে না হয়নি? ভালো ভালো পরিবারের ছেলে মদ খেয়ে রাস্তার ধারে কুকুরের মতো পড়ে থাকে। এ জাতি কুকুরের মতো দাঁড়িয়ে পেশাব করা জাতি নয়, মদ খেয়ে রাস্তার ধারে কুকুরের মতো পড়ে থাকা জাতি নয়। আজান হবে, উজু করবে, পেশাব করে সাবধানতার সঙ্গে নিজেকে পবিত্র রাখবে, নোংরাগুলো ধুয়ে ফেলবে। পেশাব পায়খানার সময় সতর্কতা অবলম্বন করতে হয় না? উজু ভেঙে গেলে উজু করবে। মোমেন নামাজ পড়ে নেবে, মৌতের জন্য তৈরি হয়ে থাকবে। আল্লাহ কখন নেবেন কাকে কেউ জানি না। আল্লাহ আমি ফজর পড়েছি আলহামদুলিল্লাহ, আপনি যদি জোহরের আগে মৌত দেন নামাজি বান্দাদের দলভুক্ত হয়ে যাব। আল্লাহ জোহর পড়েছি, আপনি যদি মৌত দেন আসরের আগে আমি নামাজিদের দলভুক্ত হয়ে যাব। আল্লাহ আসর পড়েছি, মাগরিবের নামাজের আগে ইন্তেকাল হলে নামাজিদের দলভুক্ত। মোমেন মৌতকে ভয় পায় না। মোমেনের কাছে মৌত হলো, ইন্তেকাল হলো তোহফা। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমরা মদ খেয়ে পড়ে আছি। ছেলেটা মরে গেছে, নাম আব্দুর রহিম, নাম আব্দুল সাত্তার, নাম আব্দুল গফফার, নাম মোহাম্মদ উমুক, মোহাম্মদ তুমুক। নামটা দেখে মনে সত্যি একটা নাম, বলছে ছেলেটা মদ খেয়ে মরেছে। কষ্ট লাগে। কি গো যুবক ভাইরা, আল্লাহ পাককে আমাদের মদ পান খাওয়ার জায়েজ করেছে না হারাম করেছে? কোনটা হারাম কোনটা হালাল সব জানি, নিজে নিজে ভাবুন। আল্লাহ বোঝা করে দেয়নি। এই বর্জন করার ভিতরে আল্লাহ যেটা নিষেধ করেছেন ওটাকে ছেড়ে দেওয়ার ভিতরে কামিয়াবি আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। 5 ওয়াক্ত নামাজ পড়ুন, আল্লাহর কাছে কেঁদে কেঁদে চোখের পানি ফেলুন। আল্লাহ দয়াময়, আপনি যেটা হুকুম করেছেন আমি পারবো, আল্লাহ আমাকে করার তৌফিক দেন। আমি একটা কথা না বললে নয়, বর্তমান সময় বলা দরকার আছে। ও যুবক ভাইরা, তোমার কানে কেন আজানের সময় হেডফোনে গান বাজে? আল্লাহ ডেকেছে ওই সময় তুমি কেন ফ্রি ফায়ারে ব্যস্ত থাকো? একটা ছেলে পেশাব করে পানি নেয় না, বাড়াবাড়ি করতে যেও না, ওলামাদের সম্মান করো। পেশাব করে পানি নেয় না, ওর ফোনে রিংটোন বেজে ওঠে একটা গান, ওই ছেলেটা বলছে জলসা দিয়ে কি হবে? ও যুবক ভাইরা, আব্বারা মায়েরা, যারা গাঁজা খাবার মধ্যে নেশায় আসক্ত হয়ে পড়েছো, আমার যুব সমাজকে দেখছি একদল যুবক ছেলে গাঁজা করে মিল বেশি। সারাদিন যেখানে থাকে সন্ধ্যাবেলা এক জায়গায় হয়। আজ গাঁজা খাওয়ার জন্য আল্লাহ দুনিয়ায় পাঠায়নি। বলতে চাইছিলাম আল্লাহ নবীদের উপরে আমাদের থেকে বড় বড় হুকুম করেছেন। আল্লাহ দয়াময়, নবী পরিবারের উপরে পরীক্ষা নিয়ে আল্লাহ শ্রেষ্ঠ পানি দিয়েছেন। ওই পানিটা আমাদের জন্য বরকতি পানি। আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ থেকে গাঁজা খাবো না।
আজ থেকে মদের গেলাস হাতে তুলবো না, আপনি আমাকে কাবা ঘরের মেহমান করেন, আমি যেন গিয়ে নিজে হাতে করে আবে জমজমের পানি পান করতে পারি। চোখের পানি পেলে আল্লাহর কাছে দোয়া চাও, নিজে নিজে রাতের অন্ধকারে তাহাজ্জুদ পড়ে দোয়া চাও, আমার আল্লাহ যদি তোমার চোখের পানি কবুল করে, কাবা শরীফের মেহমান যদি হতে পারো, তোমার জন্য ওই শ্রেষ্ঠ পানি নিজে হাতে পান করা নসিবে কবুল হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু ওই চিন্তা 10 বছর হয়ে গেছে, একবারও আসেনি। মাসে 28 দিন মদ খেয়েছে, ওর উপরে আল্লাহ রহমত হবে না গজব হবে? মাসে 30 দিনই গাঁজা খেয়েছে, একবারও জবান থেকে আল্লাহ বলিনি, ওর উপরে রহমত হবে না গজব হবে? ঘরে একটা মানুষ নামাজি না, ওই ঘরে রহমত হবে না গজব হবে? আল্লাহর কোনো বিধান আমাদের জন্য বোঝা নয়। বুঝতে পারছেন কি? একটা দৃষ্টান্ত দিয়েছি মা মারিয়াম আলাইহিস সালামের, কিছু বোঝা গেল? ওই হুকুমটা কঠিন ছিল না সহজ ছিল? অনেক কঠিন ছিল, কিন্তু আমাদের উপর আল্লাহ ওরকম কঠিন হুকুম একটাও দেয়নি। ও ভাই জানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, কয়েক বছর অতিবাহিত হয়ে গেল। আল্লাহ আবার বললেন, আমার খলিল, আমার নবী ইব্রাহিম বিবি বাচ্চাকে রেখে এসেছিলেন, আপনি কি মায়ে জড়িয়ে গিয়েছিলেন? আর সেই ডাকে আসার পরে কি একেবারে ভুলে গেলেন? বলেন তো দেখি, বিবি বাচ্চার কথা মনে পড়বে কি পড়বে না? আল্লাহ আপনার হুকুম হয়নি, পুনরায় যখন গিয়ে বিবি বাচ্চার সঙ্গে মিলিত হলেন, এক পর্যায়ে গিয়ে দেখলেন যেটা বসবাসের অযোগ্য ছিল, আল্লাহ পাক ওই জায়গাতে পানির ব্যবস্থা করে দিয়ে বসবাসের যোগ্য করে দিয়ে ওই জায়গাটা একটা গ্রাম পল্লী, ওই জায়গাটা একটা আল্লাহ পাক ওই জায়গাতে এমন ব্যবস্থা করে দিয়েছিলেন, দয়া করে মেহেরবানি করে ওই জায়গাতে আল্লাহ পাক একটা আবাদ স্থল করে দিয়েছিলেন। জোরে বলুন। কেন? সেই সময়ে ব্যবসায়ী কাফেলা নিয়ে যেত, রাস্তার মাঝায় একটু ক্লান্ত হয়ে যেত, পানি খুঁজতেন, একটু ছায়া খুঁজতেন, তাদের পশুগুলোকে, যাদের পিঠে গাধা, উট, এই দুম্বা পশু নিয়ে যেত, মালামাল নিয়ে যেত, তাদের একটু পানি পান করাতো। কিন্তু ওই রাস্তা দিয়ে অতিক্রম করার পরে যখন পানি পেলেন, আবে জমজমের সন্ধান, ওই পানি পান করার পরে বলতেন যে বহু পানি পান করেছি, এই পানির মতো সুস্বাদু পানি কোথাও পাইনি, আর এই পানিটা পান করলে শরীরটা ক্লান্ত থাকে, শরীর সবল আর সতেজ হয়ে ওঠে। জোরে বলুন সুবহানাল্লাহ। শ্রেষ্ঠ পানি উপলব্ধি করতেন, ব্যবসায়ী কাফেলা অনুভব করতেন, অন্য কূপের পানি পান করায় পশুগুলো এত সবল হয় না, কিন্তু এই কূপের পানি পান করালে পশুগুলো সবল হয়ে ওঠে, সতেজ হয়ে ওঠে। জোরে বলুন। মানুষ আসতে থাকে, পানি হলে গাছপালা হবে, পানি হলে মানুষ থাকবে, পানি হলে খাদ্যর ব্যবস্থা হবে, লোকজন আসা যাওয়া আসা করলে একটা বসবাসের যোগ্য হবে। পুনরায় যখন বিবি বাচ্চাকে ফিরে পেলেন, একটা সময় যেখানে আবে জমজমের কূপ হলো, কিন্তু কাবা শরীফের ভিড়টা ওখানে ওই অবস্থায় এখনও আছে। আল্লাহ পাক কী করলেন? ওখানে আবাদ করে দিলেন, বসবাসের যোগ্য জায়গা বানিয়ে দিলেন। পুনরায় ফিরে পেয়ে বিবি বাচ্চাকে নিয়ে একটু সুখে শান্তিতে দিন অতিবাহিত করছেন। তখন ইসমাইল আলাইহিস সালাম বড় হয়েছেন, কথা বলতে শিখেছেন, ভাষা বলতে শিখেছেন। তখন ইসমাইল আলাইহিস সালাম আব্বার সঙ্গে কথোপকথন করেন। ছোটবেলা যা মায়া ছিল, পুনরায় ফিরে পেয়ে মায়া একটু বেড়ে গেছে। আল্লাহর পরীক্ষা দেখুন, কত কঠিন পরীক্ষা। ও ভাইজানেরা, নদিয়া জেলার সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, পুনরায় ফিরে পেয়ে বাচ্চার মায় বেশি করে জড়িয়ে গেলেন। আল্লাহর খলিল, আল্লাহর দোস্ত এমনি নয়, আল্লাহ মানা কাকে বলে, আল্লাহর হুকুম মানা কাকে বলে গভীরভাবে উপলব্ধি করেন। রাতের বেলা আল্লাহ নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ঘুমিয়ে রয়েছেন, ঘুমের মধ্যে স্বপ্ন দেখছেন, আমার দোস্ত, আমার নবী ইব্রাহিম, আপনি কুরবানি করুন। ঘুম ভেঙে গেল, উঠে বসে পড়লেন, ভাবতে লাগলেন, কি স্বপ্ন দেখলাম আমি? আপনি স্বপ্ন দেখি কি দেখিনি? আমাদের স্বপ্ন সবটা সত্য নয়। অনেক সময় শয়তান স্বপ্ন দেখায়, স্বপ্নের মধ্যে অনেক উল্টাপাল্টা কিছু দেখি। কিছু কিছু স্বপ্ন আল্লাহ মোমেনকে ইশারা ইঙ্গিতে বোঝাতে চায়, সব স্বপ্ন মিথ্যা নয়। তবে কিছু কিছু স্বপ্ন থাকে আমাদের কাছে শয়তানি স্বপ্ন, মিথ্যা স্বপ্ন। আল্লাহ নবীদের স্বপ্ন দেখা আর আমাদের স্বপ্ন দেখা দুটো একেবারে এক নয়। আল্লাহ নবীদের স্বপ্নটা হলো এক প্রকারের ওহী। জোরে বলুন সুবহানাল্লাহ। স্বপ্ন দেখলেন, মনে মনে ভাবলেন, কি স্বপ্ন দেখলাম? নিশ্চয় আমার উপরে কুরবানির হুকুম হয়েছে। কি কুরবানি করবেন? সকালে উঠে 100 উট কুরবানি করে দিলেন। আবার রাতের বেলা ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখছেন, হ্যাঁ আমার নবী ইব্রাহিম, আপনি কুরবানি করুন। ঘুম ভেঙে গেল,
ভাবতে লাগলেন আমার কুরবানি মনে হয় আল্লাহ পাকের দরবারে মঞ্জুর হয় নাই। আবার 100 উট কুরবানি করে দিলেন। আবার তৃতীয় রাতে ঘুমিয়ে গেলেন। ঘুমের মধ্যে আবার স্বপ্ন দেখছেন, একই স্বপ্ন। আমার নবী ইব্রাহিম, আপনার সবথেকে প্রিয় সবথেকে দামি বস্তু দুনিয়ার মধ্যে ওই জিনিসটা কুরবানি করুন। উঠে বসে বললেন, ভাবতে লাগলেন সবথেকে প্রিয় কি বলুন তো দেখি, মানুষের জীবনে দুনিয়াবি সম্পদের ভিতরে সবথেকে দামি সম্পদ কি? ওটা হলো সন্তান। একটু বাস্তব ব্যাখ্যা দিলে ক্লিয়ার হয়ে যাবেন। একটা মানুষ 30 বছর জন খেটে রোজগার করে, ভ্যান চালিয়ে পরিশ্রমের পয়সা জমিয়ে ওই মানুষটা 10 কাঠা জমি কিনেছে। বাচ্চা অসুস্থ হয়ে যায়, একটাই মাত্র সন্তান। ডক্টর বলছে 5 লাখ টাকা লাগবে, এক্ষুনি অপারেশন করতে হবে। আব্বা নিরুপায় হয়ে গিয়ে ওই 30 বছর কষ্টে জমা করা পয়সার বিনিময়ে কিনা জমিটা বিক্রি করে কি করে না? অতএব জমির থেকে বাচ্চাটা অনেক দামি সম্পদ। অনেক সময় দেখবেন কষ্ট করে জমিয়ে রেখেছে 10,000 টাকা, ওই টাকাটা জমিয়েছে 3 বছর ধরে। ছেলে অসুস্থ হয়ে গেলে পরে ওই 3 বছরের কষ্টের বিনিময়ে জমা করা পয়সাটা খুশি মনে ডক্টরের কাছে চিকিৎসার জন্য তুলে দেয়। টাকার থেকে সন্তান বড়। আবার কেউ আছে নিজের সম্মানটুকু বোঝে, আত্মমর্যাদা বোধ আছে, ওই মানুষটা মানুষের কাছে বিপদে মুসিবতে পড়ে নিজের জন্য কোনোদিন হাত পাতেনি। ওই মানুষটা এতটা গরিব অসহায়, ডক্টর বলছে বড় বিমার হয়েছে, রোগ হয়েছে, টাকা প্রয়োজন, মাঝে মাঝে বাচ্চার জন্য আব্বা মা নিজের জন্য হাত পাতেনি, মানুষের দ্বারে দ্বারে গিয়ে ভিক্ষা করে কি করে না? নবী ইব্রাহিম আলাইহিস সালাম বুঝতে পারলেন আমার দুনিয়ার মধ্যে সবথেকে প্রিয় সবথেকে দামি বস্তু যদি আল্লাহ কুরবানি করতে বলেন, ওটা অন্য কিছু নয়, ওটা অন্য কেউ নয়, ওটা হলো আমার কলিজার টুকরা বাচ্চা ইসমাইল। জোরে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। নবী ইব্রাহিম আলাইহিস সালাম উপলব্ধি করছেন আমার বাচ্চার জবাই করার হুকুম হয়ে গেছে। আচ্ছা, এই হুকুমটা কি সভ্য সমাজের মানুষ এখন যদি আল্লাহ করতেন মেনে নিত? মানুষ এই হুকুমটাকে নিয়ে প্রচুর পরিমাণে সমালোচনা করত। ইমানদারের চিন্তা আলাদা, যারা আল্লাহকে মানে না তাদের চিন্তা আলাদা। ইমানদার হয়তো আল্লাহর বিধান মেনে নিত, কিন্তু আল্লাহ এই সময় ঘটায়নি, তদানীন্তন সময় ঘটিয়ে এগুলো আমাদের জন্য দৃষ্টান্ত করে দিয়েছে, যাতে আমাদের মতো কমজোর ইমানদার এই ঘটনা থেকে ইমানটাকে মজবুত করতে পারি। বাচ্চা কুরবানি করার হুকুম ছোট না বড়? একটা হুকুমকে আল্লাহ আমাদের এরকম কড়া করে দিয়েছে? আল্লাহ তো তার বান্দাদের উপরে, নবীর উপরে দিয়েছে, আমাদের উপর দিতে পারতেন, কিন্তু এরকম কঠিন হুকুম দেয়নি। সিদ্ধান্ত নিলেন কুরবানি করব। অনেক লম্বা ঘটনা, আমি ঘটনা বললে লম্বা করে বিস্তারিত বলে বলে 2 ঘন্টা 4 ঘন্টা বলতে পারবো। ঘটনা বলা উদ্দেশ্য নয়, আমি একটা দৃষ্টান্ত তুলে ধরে বোঝাতে চাইছি, জীবনের একটা অংশ তুলে ধরে। আম্মাজান হাজেরাত থেকে বাচ্চাকে সাজিয়ে বিদায় নিয়ে চলে যাচ্ছেন কোথায়? যেখানে মিনা ময়দান বর্তমান সময়। ছোট বাচ্চাকে সঙ্গে করে নিয়ে যাচ্ছিলেন। আজ হাজী বান্দারা হাসপাকে গিয়ে জামরায় শয়তানকে উদ্দেশ্য করে পাথর নিক্ষেপ করে। ওখানে শয়তান ধোঁকা দিয়েছিল, ওখানে পাথর ছড়া হয়েছিল। 2 জন যাত্রী ছিলেন, বাপ বেটা নবী। ওই স্মরণে পাথর ছুঁড়ে মারা হয়। ও যুবক ভাইরা, আব্বারা মায়েরা, বাচ্চাকে নিয়ে যাচ্ছেন। ছোট বাচ্চার বাপের সঙ্গে ছেলের কথা হয়, পিতার সঙ্গে পুত্রের কথা হয়। ছোট ছেলেটাকে আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, আমার ছেলে, আমি স্বপ্নে দেখছি আমি যেন তোমাকে কুরবানি করছি, জবাই করছি। ছেলেটা জবাব দিয়েছিলেন, আব্বাজান আপনি ঠিকই দেখেছেন। আল্লাহ নবী ইসমাইল আলাইহিস সালাম আর নবী ইব্রাহিম আলাইহিস সালাম এই কুরবানির বিষয়ে কথোপকথন করছিল। যখন ছেলের কাছে নিজের এই স্বপ্নের ব্যাখ্যা দিলেন, ওই ছোট ছেলে নবী ইসমাইল আলাইহিস সালাম আব্বার সঙ্গে যে ভাষায় কথা বলেছিলেন, আল্লাহ পাক বাড়ানো কমানো করেননি। নবী ইসমাইল আলাইহিস সালামের তখন বেশি বয়স নয়, তখন স্বয়ং সম্পূর্ণ ভালো করে নয়। ওই কথাটা আল্লাহর এত পছন্দ হয়ে গেল, ওই কথাটা আল্লাহ কপি করে কোরআন শরীফে তুলে দিয়েছেন। কি বলেছিলেন? ক্বালা ইয়া আবা তিফআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ছোট ছেলে নবী ইসমাইল আলাইহিস সালাম বলেন, ক্বালা ইয়া আবা তিফআল মা তুমার,
হে আমার পিতা, আপনার উপরে যেমন হুকুম হয়েছে ওইটা পালন করুন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। কোরআন শরীফের আয়াত বলছি, আল্লাহ পাক সেই ঘটনাগুলো কোরআন শরীফে দৃষ্টান্ত দিয়েছেন। বলছেন আমি অধৈর্য হব না, আমি রাগ করব না, আপনার প্রতি অসন্তুষ্ট নয়, আমাকে জবাই করবেন, কুরবানি করবেন, আমার কোনো আপত্তি নাই। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, বরং আপনি আমাকে ধৈর্যশীল সবরকারীদের মধ্যে পেয়ে যাবেন। বিভিন্ন কিতাব ইতিহাস এসেছে, হয়তো আপনি একটা পড়লে ইতিহাস কম বেশি 19-20 হতে পারে, বিতর্ক করবেন না। আমি ক্লিয়ার করে দেই একটা কথা বাস্তব বলে। কেন অনেক এখন মানুষ অনেকে মন দিয়ে ভালো হওয়ার জন্য শুনতে আসে, অনেক মানুষ আবার ডিভাইড করার জন্য, মানুষ কোনটা ভুল বলে কোনটা ঠিক বলে, আমার মতে কি ওর মতে কি, একটু অশান্তি করার নিয়ত নিয়ে আসে। আপনাদের এলাকার কথা বলছি না, বাস্তব বলছি। 10টা মানুষ আপনাদের স্টপেজে দাঁড়িয়ে থাকবেন, একটা ইঞ্জিন ভ্যান বা টুকটুকি ভ্যান আর মোটর সাইকেল যদি অ্যাক্সিডেন্ট হয়, 10টা মানুষ যদি এক জায়গায় দাঁড়িয়ে 10 জন স্পটে দেখে, ওই 10 জনের ব্যাখ্যা একই রকম হবে না 19-20 হবে? বুঝতে পারেননি? একটা টুকটুকির সঙ্গে একটা মোটর সাইকেল অ্যাক্সিডেন্ট হলো, 10 জন স্পটে দেখেছে, 10 জনকে আলাদা আলাদা শুনবেন, পুরো কি হুবাহু মিল পাবেন? অনেক সময় ইসলামের কিছু ইতিহাস, ইসলামের কিছু কথাকে নিয়ে না একটু 19-20 হলে ওটা কিনা ঝগড়া বাঁধিয়ে দেয়। কথা বোঝা গেছে? ঝগড়া করবেন না। ও ভাই জানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, ছোট বাচ্চা ইসমাইল আলাইহিস সালাম আব্বাকে বলছেন, আব্বা যখন আমার গলায় ছুরি চালাবেন আপনার চোখটা কাপড় দিয়ে বেঁধে নেবেন, কারণ কি আপনি আমায় বড় মায়া করেন। আমার গলায় যদি আপনি পিতা হয়ে ছুরি চালান, আমার চেহারার দিকে যদি নজর চলে যায়, আপনি আমার মায়ে জড়িয়ে যাবেন। আল্লাহর পরীক্ষায় উত্তীর্ণ হওয়াটা আপনার জন্য কঠিন হয়ে যাবে। বাচ্চার মুখের দিকে দেখে দেখে ছুরি চালানো সহজ না কঠিন? ও ভাই জানেরা, আমার ছোট ছেলেটা বলে, আব্বা যে ছুরিটা দিয়ে আমায় জবাই করবেন, ছুরিটা একটু ভালো করে ধার দিয়ে নেবেন। পর্যাপ্ত পরিমাণে ধার যদি না থাকে, আমার গলায় ছুরি চালাবেন, গলাটা কাটতে যদি দেরি হয়ে যায়, আপনি হয়তো সন্তানের প্রতি মায়ে জড়িয়ে পড়বেন। আমার আব্বা, আপনি আমার হাত পা বেঁধে নেবেন, হয়তো কষ্টে পা ছুটাছুটি করব। আপনি আমার পিতা, সন্তানের লাঠিটা যদি পিতার গায়ে গিয়ে লেগে যায়, বেয়াদবি হয়ে যাবে। ছোট বাচ্চাকে নিয়ে নিজের চোখটা বেঁধে নিলেন, ছুরিটা পর্যাপ্ত ধার দিয়ে নিলেন। আল্লাহর হুকুম বানা কাকে বলে? আল্লাহর বিধানটা এসেছে কুরবানি করা, একবারও পিছু পা হলেন না। আল্লাহকে কতটা ভালোবাসেন, আল্লাহর হুকুমকে কতটা প্রাধান্য দেন, আল্লাহ মানা কাকে বলে, আল্লাহর উপরে বিশ্বাস কাকে বলে? ছোট বাচ্চার গলায় ছুরি চালাচ্ছেন, নিজের চোখটা বাঁধা, বাচ্চার হাত পা বাঁধা, বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে ছুরি চালায়। আল্লাহ ছুরির উপরে অর্ডার করে দিয়েছিলেন, আমার সৃষ্টি খবরদার যেন বেয়াদবি করবি না, আমার নবী ইসমাইলের শানে বেয়াদবি করবি না, আমার ইসমাইলের যেন একটা পশমেও আঘাত না হয়। নবী ইসমাইল আলাইহিস সালাম জমিনে শোয়া, আল্লাহর খলিল, আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম শরীরের সমস্ত শক্তি একত্রিত করে ছুরিটা চালায়। আর ছুরি তো নবী ইসমাইল আলাইহিস সালামের শানে বেয়াদবি করে না, কারণ কি আল্লাহর হুকুম। ছোট ছেলেটা বলে, আব্বা মায়ে জড়িয়ে গেলেন নাকি? ছুরি চালাচ্ছেন, লাগে না কেন? আর আব্বা যে জোরে চালাচ্ছেন, নাচতে চালাচ্ছেন, এটা আল্লাহ জানে কি জানে না? ওই বাচ্চাটাও বোঝে না, গলা কাটে না, একটু অতিষ্ঠ হয়ে গেলেন। চোখের বাঁধন খুলে দেখলেন গলায় আছেন অন্য জায়গায়, দেখলেন ঠিকই আছে, টান মেরে ছুরিটাকে ছুঁড়ে ফেলে দিয়েছিলেন। মনে করলেন ছুরির ধার কমে গেছে, ওই ছুরিটা এত ধার ছিল, যেখানে লেগেছিল গিয়ে ওই জায়গায় ছুরির ধারের নিশানা পড়ে গিয়েছিল। আবার তুলে আনলেন, চোখটা বেঁধে নিলেন, আবার বাচ্চাকে জবাই করবেন, আল্লাহর হুকুম। ও যুবক ভাইরা, এইরকম হুকুম আল্লাহ আমাদের দেয়নি। আল্লাহ আমাদের প্রত্যেকটা হুকুম সহজ করে দিয়েছেন, যেটা পারবো না আল্লাহটা দেয়নি। নবীদের উপর আল্লাহর হুকুম অনেক বড় বড় ছিল।
আবার যখন চোখটা বেঁধে বাচ্চার গলায় ছুরি ধরলেন, আল্লাহ বলেছে জিবরাইল দেরি করা যাবে না, আমার উপরে যে ভরসা করে, আমাকে যে এতটা মানে, আমাকে এতটা ভালোবাসে সন্তানের থেকে বেশি, ওই বান্দার ক্ষতি করতে পারবো না, তাড়াতাড়ি যান জান্নাত থেকে দুম্বা নিয়ে যান। নবী ইসমাইল আলাইহিস সালামকে উঠিয়ে নিয়ে ছুরির তলায় দুম্বা শুইয়ে দেন। ওই জায়গাতে দুম্বা শুইয়ে দিয়েছিলেন, আল্লাহ পাক হেফাজতে তার নবীকে হেফাজত করলেন। কিন্তু চোখটা বাঁধা, যখন ছুরি চালালেন দুম্বা জবাই হয়ে গেল, হাতে রক্ত লেগে গেল। যতক্ষণ নবী ইব্রাহিম আলাইহিস সালামের চোখটা বাঁধা ছিল, মনে মনে করলেন আমি আমার বাচ্চাকেই জবাই করেছি। কেন চোখটা বাঁধা, হাতে রক্ত? চোখটা খুলে দেখলেন ওটা বাচ্চা নয়, আল্লাহ নবী ইসমাইল আলাইহিস সালামকে হেফাজত করেছেন, তার পরিবর্তে দুম্বা জবাই হয়ে গেছে। কিছু বুঝতে পারলেন? আল্লাহর হুকুম কারুর কাছে সমালোচনা হলেও আল্লাহ পরবর্তীতে সমালোচনার বাস্তবে ফলটা রাখেন না। আল্লাহর বান্দা অনেক মহব্বতের জিনিস, আল্লাহ বান্দাকে ধোঁকা দেয় না। আল্লাহর উপরে ভরসা করে আল্লাহর হুকুম মানলে ক্ষতি হয় না। দুটো দৃষ্টান্ত তুলেছি মানুষের চিন্তায়, দুটোর কিন্তু ফল ক্ষতি দেখাচ্ছিল, বাস্তবে সেটা নয়। সম্মানিত উপস্থিতি, আপনার আমার ভাই, আপনার আমার আব্বা, যাদের মুখে দাড়ি নেই দাড়ি ছেড়ে দেন। কথা বুঝতে পারছেন কি? কেন রাখতে পারছেন না নিজেকে জিজ্ঞেস করুন তো। আমি একটু বাস্তবের সঙ্গে ব্যাখ্যা দেবো। একটা দাবি ছোট করে মাজায় করে নেই একটু, সব ঠিক আছেন তো নাকি? তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। একটু তাকবীর দেন, লিল্লাহি তাকবীর, নারে তাকবীর। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ কবুল করেন, বলেন আল্লাহুম্মা আমিন। এই মাহফিলকে আল্লাহ কবুল করেন, এই বসাকে, আশাকে, বলা সমানকে, এর উপর আল্লাহ আমল করার তৌফিক দেন, সবটাই কবুল করেন, বলেন আল্লাহুম্মা আমিন। এই মাহফিলগুলো, মাদ্রাসাগুলো, মসজিদগুলো, ইসলামের ধর্মভিত্তিক যে কাজগুলো হয়, আসমান থেকে কি আল্লাহ ফারিস্তা মারফত টাকা পাঠায় না মানুষের মেহনতের কষ্টের পয়সার বিনিময় হয়? আমি খাস করে আজ আদায় করব না একটা দাবি, যদি নগদে পকেটে কিছু থাকে, কমিটির ছেলে রুমাল নিয়ে যাচ্ছে, দিলে অসুবিধা হবে নাকি? ভালো কাজে সহযোগিতা করেন। কুটুম আসলে কত টাকা বেরিয়ে যায়, যায় কি যায় না? জামাইবাবু আসলো 1000 টাকা, শ্বশুর বাজারে গেল কুলায় না, শ্বশুর বাড়ির থেকে কুটুম এসেছে, ওটা 1000 টাকায় কুলায় না। একটু করে কমিটির ছেলে রেডি আছে মনে হয়, একটু রুমাল ঘুরিয়ে নেন। একটু বলেছিলেন হালকা করে রুমাল ঘুরিয়ে নেন, একটু চাদর। হ্যাঁ, যাই হোক, যে কথা বলছিলাম, আল্লাহর বিধান যেটা পারবো না, আল্লাহ রকম বিধান আমাদেরকে দেয়নি। একটু বাস্তব প্র্যাকটিক্যালে বলি, যাদের দাড়ি নেই, যাদের দাড়ি নেই, একটু আমার দিকে খেয়াল করুন। আছে যাদের, তারাও খেয়াল করুন, নেই তারাও খেয়াল করুন। আমি একটু সলিড অফ করবো, দেখবেন সলিড অফ করবো, 1 মিনিট অফ করবো, একবার সুবহানাল্লাহ জোরে বলতে হবে, পারবেন সবাই ইনশাল্লাহ? এই দেখেন একটা সলিড অফ, দেখেন বাস্তবে প্রমাণ করি। ও ভাই জানেনা, সোনার মানে যুবকেরা, আব্বারা, মায়েরা, কিয়ামতের দিনটা হবে বড় কঠিন দিন। ওই দিনে ময়দানে মাশরে আল্লাহ পাক বান্দা বান্দির বিচার করবে। দিনটা কঠিন হবে না সহজ হবে? নবীর যারা আশেক হবে, আমার নবীর যারা দেওয়ানা হবে, আমার নবীর যারা পাগল হবে, নবীর যারা ভালোবাসার উম্মত হবে, আল্লাহ তাদের কষ্টে রাখবেন না। আল্লাহ পাক তাদের জন্য আরশে আজিমের নিচে ছায়ার ব্যবস্থা করে রাখবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই সুবহানাল্লাহর ভাব এমন হয়, শ্রোতাগুলো আমি উপলব্ধি করি উপর থেকে বসে, মনে মনে করে হুজুর এই অবস্থা আমার জন্যই করেছে। 60 বছর বয়স হলো, নবীর সুন্নাতটুকু মুখে জায়গা দিতে পারলাম না, নবীর আশেক বলে প্রমাণিত হব তো? হক কথা বলে যাই, সত্য কথাটা বলা দরকার আছে। আপনারা বসে শুনছেন, আপনাদেরও হিসাব হবে। আমি রবিউল ইসলাম এখানে উপরে বসে বলছি, আমারও হিসাব হবে। আমি বলনেওয়ালা, আপনার শুননেওয়ালা, বলনেওয়ালার হিসেবটা বেশি কড়া করে হবে। ধোঁকা দিতে আসিনি, ধোঁকা দিয়ে যাব না, কষ্ট দিতে আসিনি, দুঃখ দেওয়া উদ্দেশ্য নয়, বাস্তব বলছি। 365 দিন ধরে জলসা দেবেন, বছরে 365 দিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বসে বসে শুনবেন, সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত বসে বসে শুনবেন। যদি মরণের আগ পর্যন্ত 40 বছর 50 বছর দাড়িটা না নিয়ে যেতে পারেন, নবীর ভালোবাসার উম্মত প্রমাণিত করতে পারবেন না। এমন করে আমরা মাঝে মাঝে সুবহানাল্লাহ বলি, মনে মনে হয় যে হুজুর এটা আমার জন্যই বলেছে, অথচ আমার নামাজ নেই,
অথচ আমার 3টে কলেমা মুখস্থ নেই, অথচ আমার ভিতরে আল্লাহর ভয় নেই, আল্লাহর বিধান মানিনি। জান্নাত কারুর নানার বাড়ি নয়, হিসাব সবাইকে দিতে হবে। একটা বাস্তব চিত্র তুলে ধরি, একটা বাস্তব উদাহরণ দেই। আপনারা জ্ঞানী মানুষ, আমার কথাটা বাস্তবের সঙ্গে মিলিয়ে নেবেন, কথাগুলো একটু গভীরভাবে উপলব্ধি করুন। আমি উদাহরণস্বরূপ বলছি, উদাহরণস্বরূপ মনে করুন আপনাদের এলাকায় একটা বড় মসজিদ আছে, শুনছিলাম পাশে নাকি পুরনো একটা বড় মসজিদ আছে, আল্লাহর ঘর, আলহামদুলিল্লাহ পুরনো মসজিদ, একটা ঐতিহ্য। যাই হোক, মনে করুন ওই মসজিদটা যে পরিমাণে বড়, ওর থেকে আরও যদি 5 গুণ বড় হতো আরও ভালো হতো। এলাকার মানুষের সব এরকম একটা বড় মসজিদ আছে কোথাও। এখন সেই মসজিদটা মনে করুন আপনাদের এই যেখানে প্যান্ডেল হয়েছে, এখানে একটা বড় মসজিদ। মাঝে মাঝে ইমাম সাহেব হয়তো তার ব্যক্তিগত কারণে বা তিনি হয়তো কোনো সরকারি চাকরিতে জয়েন করার কারণে ইস্তফা দিয়ে চলে গেল, হয়তো মাঝে মাঝে এরকম। এখন একটা ইমাম খুঁজতে হবে, ইমাম ছাড়া মসজিদ চলবে? একটা ইমাম দরকার আছে না নেই? এখন সবাই বলছে যে ইমাম ঠিক করো। ইমাম সাহেবের ইন্টারভিউগুলো হয় বেশিরভাগ জুমার দিনে, এলাকার লোকেরা দাবি থাকে, যদিও অত জরুরি না, যোগ্য ব্যক্তি একটু শোনাবোধা করলে, যাচাই করলে, পরীক্ষা নিরীক্ষা করলে হয়ে যায়। তারপরেও এলাকার মানুষের সান্ত্বনা দেওয়ার জন্য কমিটি একটা পদক্ষেপ গ্রহণ করে জুমার দিন এসে একটু জুমার নামাজটা পড়ান, এটাই হয় সাধারণত আমাদের পরিবেশে। তো 4 সপ্তাহ 4টে ইমাম এসেছে, নামাজ পড়িয়েছে, এলাকার লোকের পছন্দ হয়নি। এলাকার লোক একটু কমিটির উপরে রেগে গেছে, বলছে এত বড় মসজিদ 1 মাস হয়ে গেল একটা ইমাম ঠিক হয় না, কমিটি একটু চাপে পড়বে কি পড়বে না? কমিটি একজন বলছে এই দেখ এলাকার লোক কিন্তু রেগে যাচ্ছে, একটা যা হোক ব্যবস্থা আমাদের করতে হবে। তো বলছে আমার একটা যোগাযোগ আছে, খুব বড় ইমাম, খুব সুন্দর নাম করা লোক, ওকে ডাকি। তো ঠিক আছে, এই সপ্তাহে যেন এমন একটা লোককে ডাক যেন এলাকার লোক যেন না রাগে ঠিক হয়ে যায়। সবাই সকাল সকাল মসজিদে এসেছেন, সারা মহল্লার গ্রামের লোক, সারা এলাকার লোক, ইমামের চেহারা কেমন, সুর কেমন, ভঙ্গি কেমন সব দেখবে। খুতবার সময় ইমাম সাহেব খুতবা দিতে উঠেছে, সবাই দেখছে মসজিদ জলজল করছে, কারুর আল্লাহ দাড়ি দেয়নি, উঠিনি আলাদা, দাড়ি ওঠার পরে চেঁচে দিলে খোঁচা খোঁচা বার হলে বোঝা যায় কি যায় না, লোকটা দাড়ি চাচা মানুষ। ওই দিন ইমাম সাহেবের মুখের দিকে দেখার পরে মসজিদ একটু উত্তপ্ত হবে না? 3 সেকেন্ড থেকে 5 সেকেন্ড পরে দেখা যাবে কে যে কাকে বলছে আর কে কার কথা শুনছে বোঝা যাবে না। কিছু কিছু মুরব্বী বলবে সময় যদি থাকে পাশের এলাকায় গিয়ে জুমার নামাজটা অন্তত পড়ি, এ কোথার থেকে লোক, সাধারণ লোক ইমাম ধরে নিয়েছে, মুখে দাঁড়িয়ে এর পিছনে নামাজ পড়ে কী হবে? আবার কেউ কেউ বলবে বাড়ি গিয়ে জোহরের নামাজ পড়বো, তাও আছে এর পিছনে নামাজ পড়বো না, ওটা আলাদা কথা। একটা দৃষ্টিকটু লাগবে। যত মানুষ যারা থাকবেন ওই দাড়ি চাচা ব্যক্তিকে দেখে ভালো লাগবে না খারাপ লাগবে? খারাপ লাগবে তো। মোটামুটি মসজিদে কথাবার্তা খুব জোর জোর হবে। এখন আমার প্রশ্ন, যিনি নামাজ পড়াতে দাঁড় করানো হবে, যাকে তার যে দাড়ি চাচা থাকে, ওই মানুষটা যদি মুসলমান হয়, ও যে নবীর উম্মাত, আপনি আলাদা নবীর উম্মাত না সেই নবীর উম্মাত? উনি যে আল্লাহর বান্দা, আপনি সেই আল্লাহর বান্দা না আপনার জন্য অন্য কোনো খোদা আছে? একই আল্লাহর বান্দা, ওনার উপরে যা বিধান আপনার উপরে তাই বিধান। একটা দাড়ি চাচা মানুষকে জুমার দিনে মেম্বারে দাঁড় করিয়ে দিলে যদি সবার অত খারাপ লাগে, ওনার উপরে যে বিধান আপনার উপরে সেই বিধান, 3 সেকেন্ড সহ্য হচ্ছে না, আপনার মুখে 30 বছর 40 বছর নেই, ওইখানে বেশি খারাপ লাগা দরকার ছিল, নিজের কাছে নিজের বেশি খারাপ লাগা দরকার ছিল। কি গো, ওই লোকটার মুখে নেই, সবার খারাপ লেগেছে, যার মতো যে ইচ্ছা মতো বলছেন। আপনার ছেলের মুখে নেই, খারাপটা তো বেশি লাগা দরকার ছিল। আপনার আব্বার মুখে নেই, খারাপ বেশি লাগা দরকার ছিল। আপনার ভাইয়ের মুখে নেই, খারাপটা তো বেশি লাগা দরকার ছিল। খারাপ লাগলো কই? চাদরটা গেছে, একটু মন খুলে দেন, যতটুকু পকেটে আছে। আমার কথা কি বুঝতে পারছেন? তাহলে আমাদের বিবেকটা আমরা রেখেছি না নিজে শেষ করে ফেলেছি? অনেকে বলে একটা প্রবাদ বাক্য আছে, পাগলে নাকি নিজের ভালো বোঝে। আমরা যে কি পাগল আমার বুঝে আসে না, শ্যান পাগল সেজেছি। ভালো হন, আল্লাহ ইচ্ছা মতো জীবন যাপন করার জন্য পাঠাননি, হিসাব দিতে হবে কি করছি, টোটাল জীবনে কোন পথে উপার্জন করেছি, কোন পথে ব্যয় করেছি, টোটাল জীবনের সময়টা কিভাবে অতিবাহিত করেছি, আল্লাহর কাছে হিসাব দিতে হবে কি হবে না? মানুষ চালাক বেশি। আজ থেকে 20 বছর আগে এত ধোঁকাবাজ ছিল না, আমফান ছিল না, বুলবুলি ঝড় ছিল না, করোনা ভাইরাসও ছিল না। আগেকার মানুষের অভাব ছিল, স্বভাব নষ্ট হয়নি। বলেছিল আমার ওই জমিটা তোকে বিক্রি করব, কত নিবি? বলছে 500 টাকা। 500 টাকা দিয়েছিল। আজ বিছানা সজ্জা, মৌতের বিছানায় শুয়ে আজ মুমূর্ষু অবস্থায় রয়েছে। লোকটা কঠিন রোগে আক্রান্ত হয়েছে। লোকটা সেই সময় 500 টাকায় 1 বিঘে জমি নিয়েছিল, দলিল করা হয়নি, জায়গাটার দাম আজ 5 লাখ।
এসে কানে কানে বলছে, ভাই তুমি মরে গেলে মনে হয় ছেলেরা দখল করে নেবে জমিটা, তো সেই সময় অভাবে রেজিস্ট্রি করা হয়নি, কি হবে। লোকটা বিছানায় শুয়ে বলেছিল, আমি থুতু ফেললে চাটিনি, তোকে দিয়েছি, আমি ওটা তোকে দিয়েই দিয়েছি, ডেট ঠিক করে এই অবস্থায় গিয়ে লিখে দেবো, লিখে দেয়। কথা ঠিক না ভুল? এরকম ইমানদার আছে না নেই? কিছু কিছু মানুষ আছে চেহারা ভালো, লোকটা যখন বেই বাড়িতে গেছে, বেই বাড়ি পর্যন্ত সেজে সুজে গেছে, জামা ভালো, কথাবার্তারা ভালো, মার্কেটে গেছে, ওই ওনার বেই পরিচয় দিচ্ছে, এটা আমার বেই, খুব ভদ্রলোক। লোকটার কথাবার্তা শুনে মনে হবে মানুষ না আসমান থেকে ফেরেশতা নাজিল হয়েছে, এক জমি দুবার বিক্রি করা মালক।